এই গণপদযাত্রাটি দেখতে পাচ্ছি। ধারাবাহিক কর্মসূচি রয়েছে আজ সারাদিনও এবং এই কর্মসূচির মধ্যে তাদের এই পদযাত্রা শেষ করে আবার তারা তিস্তার পাড়ে এসে আজকে এখানে তিস্তা নদীতে যেখানে চর পড়ে গিয়েছে, আপনি জানেন পুরোটাই চরাঞ্চলের মতো অবস্থা, এবং সেখানে যেই পানি রয়েছে সেই পানিতে তারা নামবেন তিস্তা নদীতে এবং সেখানে নেমে প্লাকার্ড প্রদর্শন করবেন এবং সেই প্লাকার্ডে তাদের যে দুঃখ দুর্দশা সেই বিষয়গুলো মূলত সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আয়োজকদের পক্ষ থেকে, এমনটি আমাদেরকে জানানো হচ্ছে। তো একটি বিষয় বলে রাখি, আজকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যেই 48 ঘন্টার কর্মসূচি, এই কর্মসূচির যেই সমাপনী যে বক্তব্য সেটি রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সমাপনী যে বক্তব্য সেই বক্তব্য রাখবেন এবং সেই সমাপনী বক্তব্যের পরেও মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে আয়োজন সেই আয়োজনটি অব্যাহত থাকবে। গতকাল যেমনটি হয়েছিল যে উদ্বোধনী সমাবেশের পরে কিন্তু তাদের যে ঐতিহ্য রয়েছে, জারি গান, সারি গান, ভয়া গান সহ আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা গতকাল দেখতে পেয়েছি এবং সেখানে এই তিস্তা পাড়ের যারা ভুক্তভোগী যারা সাধারণ মানুষ রয়েছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা সারা রাত ধরেই এই তিস্তার পাড়ে ছিলেন এবং শুধু এই লালমনিরহাটই নয়, আমরা দেখেছি তিস্তা নদীর দুপারে প্রায় 11টি পয়েন্টে এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এই কর্মসূচিগুলোতে অংশ নিয়েছেন এবং তারা এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। ভুক্তভোগী অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তিস্তা পারে যাদের বাড়ি তারা যেমনটি দাবি করছেন যে খরার সময় এক অবস্থা এবং বর্ষার মৌসুমে এলে আর এক অবস্থায় তারা পড়ে যান এবং এই দুর্ভোগ থেকে তারা আসলে মুক্তি পান। এই দুর্ভোগটি মুক্তি হওয়ার জন্য আসলে তিস্তার যে মহাপরিকল্পনা, তাদের যে দাবির মধ্যে যেটি রয়েছে সেই মহাপরিকল্পনার বাস্তবায়ন অবিলম্বে তারা চান। পাশাপাশি তিস্তা পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাও তারা আদায় করতে চান। সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশের সাথে যদি তারা বন্ধুত্ব করতে চায়, সেক্ষেত্রে পানির যেই দাবি বাংলাদেশের মানুষের, সেই উত্তর অঞ্চলের যে ভুক্তভোগী মানুষগুলো সেই দাবি যেন তারা পূরণ করে, এমন আহ্বানও তারা এখান থেকে জানাচ্ছেন। পদযাত্রাটি চলছে, আমরা রয়েছি পদযাত্রার সঙ্গে। নিশ্চয়ই শফিকুল, আপনার মাধ্যমে আমরাও আসলে পদযাত্রা ছবিটা দেখতে পাচ্ছি, তথ্যগুলো জানতে পাচ্ছি এবং নতুন আপডেট ঘটার সাথে সাথে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা সেগুলো জানতে পারবো। শফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিস্তা পাড়ের আপডেট আমরা আসলে জানছিলাম।